যৌবনকালে যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, বুড়ো হওয়ার কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও ফেরেশতা, আমার এই বান্দা যৌবনকালে তো দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তো, কোমরের মধ্যে শক্তি ছিল, মাজায় শক্তি ছিল, ঠান্ডা পানি দিয়ে ওযু করলো কোনো সমস্যা হইতো না। কিন্তু এই বান্দা বৃদ্ধ হওয়ার কারণে এখন আর ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না। ফেরেশতা রে, মরণ পর্যন্ত আমার এই বান্দার আমলনামায় প্রত্যেক রাত তুমি তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তাহাজ্জুদ নামাজের সওয়াব উঠাইতে থাকো। কিন্তু কোন মানুষ যদি যৌবনকালে তাহাজ্জুদ নামাজ না পড়ে, আমার দিকে তাকান, যৌবনকালে তাহাজ্জুদ নামাজ পড়লো না, তাহলে বুড়া বয়সে তার আমলনামায় তাহাজ্জুদ নামাজের সওয়াব লেখা হবে না। আমি মনে করেন সরকারি কোন চাকরি আমার জীবন আমি করি নাই, বয়স কিন্তু 52 চলতেছে, এই বয়সে কোনদিন আমি সরকারি চাকরি করি। এখন আমি যখন আরো বুড়া হয়ে যাবো, সরকারি আমার 5 টাকা দিব কেন দিত না? সরকার আমার চিনি হই না, সরকারি খাতার মধ্যে গুলজারে হুজুরের নাম হয়ে যায়, ঠিক কেন? এখন কারণ কি, আমি সরকারি চাকরি কোনদিন করি না, আমার রিটায়ার হওয়ার কোনো প্রশ্ন নাই, সরকারি ভাতা পাওয়ার কোনো প্রশ্ন আসে না, ঠিক কিনা? এখন কিন্তু আপনাদের এলাকায় যারা সরকারি চাকরিজীবী, এরা যখন রিটায়ার হয়ে যায় তখন সরকারি ভাতা পাইব কিনা? পাইব, কারণ তার দ্বারা সরকার উপকৃত হয়েছে। যৌবনকালে যখন যেই বান্দা আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, বৃদ্ধ হওয়ার পরেও এই বান্দার আমলনামায় যৌবনকালে যে ইবাদত করতো ওই ইবাদতের সওয়াব সে পায় না, কারণ ইবাদতই করতো না, ঠিক কিনা? ইবাদতই করতো না, উঠা বসা করেন না। ভাই আমার, এই যৌবনকাল বিশ্বনবী বলছেন, কোন যুবক যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ পাক আরশে আজিমে থাইকা ওই বান্দার ডাকের জবাব দেয় 70 বার। ও যুবক, তুমি কেন ডাকো? আমি হাজির আছি, আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি কেন ডাকতেছো? আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিতেছি। সুবহানাল্লাহ বলে কও। এই জন্য যৌবনকালের দাম আছে। ও মিয়া, তুমি যদি এখন তাহাজ্জুদ নামাজ 12 রাকাত পড়ো, তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার ডান পাশে এই মুরব্বি কি ঠান্ডা পানি দিয়ে ওযু করে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় পড়তে পারবো? 4 রাকাত, 2 রাকাত, 1 রাকাতও না, ঠিক কিনা? জোরে কোন উঠতেই পারবো না। কাজী ওনার বয়স চলে গেছে, যৌবনকাল চলে গেছে, এখন ইচ্ছা থাকলেও ইবাদত ওই রকম করতে পারবে না যে রকম তোমরা পারবা, ঠিক কিনা? জোরে কোন। এই জন্য নবীজি বলছেন, যৌবনকালটা ইবাদত করে কাটায় দাও, তাহলে বুড়া বয়সে ইবাদত না করলেও ওই ইবাদতের সওয়াব তোমার আমলনামায় ফেরেশতা উঠাইতে থাকবে মরণ পর্যন্ত। জোরে কোন। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, 3 নম্বর হলো মসজিদ পাগল বান্দা যারা আছে, মসজিদের টেনশন করতে করতে মুরব্বি ভাইরা আমার অসুস্থ হয়ে গেছে, ছেলেকে বলতেছে, বাবারে আমি যেন মসজিদে দেখা যাইতে পারি, মসজিদে আর কেন হইতেছে না, তাড়াতাড়ি কর। তাহলে বোঝা গেল নিজের ঘরের এসে মহাব্বত আল্লাহর ঘরের প্রতি বেশি, ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেন, ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে মানুষটা নিজের ঘরের চেয়ে আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘরকে বেশি ভালো না বাসবে। কত বড় কথা! ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যে মানুষটা নিজের ঘরের চেয়ে আল্লাহর ঘরকে বেশি ভালো না বাসবে। আল্লাহর ঘর কোনটা? মসজিদ। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে ভালোবাসলে স্বয়ং আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, ঠিক না? তো এখন আল্লাহর রাস্তে আল্লাহর ঘরে দান করলে আল্লাহকে দান করা সমান হয়ে যায়। ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। কোন মানুষ যখন মসজিদকে ভালোবাসে,
মসজিদের ভিতরে ঢুকলো, প্রবেশ করলো, আল্লাহর ইবাদত করলো, ইবাদত শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, কিন্তু বান্দা মসজিদের ভিতর থেকে আর বের হইতে মন চায় না। আল্লাহ, মসজিদের বাহিরে গেলে আমার ভালো লাগে না, আত্মা ছটফট করে। মসজিদের ভিতরে যতক্ষণ বসা থাকি ততক্ষণ আমার কাছে শান্তি লাগে, মজা লাগে। যদিও লোকটা কাজের ধান্দায়, কাজের ঝামেলায় পড়া মসজিদ থেকে বের হয়ে গেল, হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার কখন মসজিদের ভিতরে প্রবেশ করবো ওই টেনশনটা তার ভিতরে থাকে। মানে কোন সময় আযান হয়ে যাবে, আযান হওয়ার সাথে সাথে বান্দা নামাজে হাজির হয়ে যাবে, এই চিন্তা যারা করবে, যাদের ভিতরে চিন্তাটা ঢুকবে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। চিন্তা করে দেখেন কত বড় কথা। মসজিদ প্রেমিক যারা, মসজিদকে যারা ভালোবাসে, মসজিদের ভিতরে গেলে বাহিরে আসতে আর মন চায় না, বাহিরে গেলে হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার কখন মসজিদে ঢুকবে খালি টেনশন থাকে। বিশ্বনবী বলছেন এই মসজিদ পাগলা যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ ডাইকাই না আরশের ছায়ার নিচে বসাই দিবে। সুবহানাল্লাহ। আমার ঘরকে ভালোবেসেছি, যে আমি আল্লাহ তোকে ভালোবাসি, তার কোনো হিসাব নাই, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। খুব খেয়াল করে শুনবেন। 4 নম্বরে, যেহেতু আমার সময় কম, বিস্তারিত আলোচনা করার সময় নাই, তাই নাই। 4 নম্বর বলে দিচ্ছি, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি ভালোবাসে, আমি মনে করেন ওনাকে ভালোবাসলাম, উনিও আমাকে ভালোবাসে। শামসুদ্দিন হুজুর আমার সাথে মাঝে মধ্যে টেলিফোনে আলাপ করে, উনি আমাকে ভালোবাসে, আমিও ওনাকে ভালোবাসি, একমাত্র আল্লাহর হস্তে। বিশ্বনবী বলছেন, তাহলে দুজনকে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। বিশ্বনবী জানাই দিলেন, একটা হাদিসের ভিতরে আছে, ও সাহাবীরা, তোমরা যদি একজন আরেকজনকে ভালোবাসো, তাহলে তারা তুমি জানাই দিও আমি তোমাকে ভালোবাসি, দ্বীনের খাতিরে ভালোবাসি, আল্লাহর হস্তে ভালোবাসি। ওই লোকটাকে তুমি জানাই দিও, তাহলে ওই লোকটাও যদি বলে বাইরে আমিও তোমাকে দ্বীনের খাতিরে ভালোবাসি, তাহলে দুজনকে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। বুঝাইতে পারছি? বুঝে গেল করে ভাই? আমরা ভালোবাসি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে লোকটা আমি নবীকে, তার মা বাবা, তার স্ত্রী, তার সন্তানাদি থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, এই লোকটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা কি সহজ না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলতেছেন, গো আল্লাহর নবী, আমার মা বাবা থেকে আপনাকে বেশি ভালোবাসি, মা বাবাকে ছাড়তে রাজি আছি, কিন্তু আপনাকে ছাড়া যাবে না। গো আল্লাহর নবী, আমার স্ত্রী থেকেও আপনাকে বেশি ভালোবাসি। গো আল্লাহর নবী, আমি ওমরের সারা জীবন বড় যত সম্পদ কামাইছি, গো নবী, আপনি যদি বলেন আপনাকে খুশি করার জন্য আমার সারা জীবনের সম্পদ আল্লাহর রাস্তায় আমি খরচ করতে পারবো। সুবহানাল্লাহ। কালকে করেন আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার সারা জীবনে যত সম্পদ অর্জন করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন ইসলামের খাতিরে, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, গরিব অসহায় বিধবা দোস্ত যারা আছে তাদেরকে আমি সারা জীবনের সম্পদ খরচ করে নাই, নবী গো আপনি বলতে দেরি হবে, সারা জীবনের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে আমার 1 মিনিট দেরি হবে না। কত বড় কথা! শুধু তাই নয়, আমার কলিজার টুকরা সন্তান
আমি ওমরকে যারা বাবা বলে ডাকে ওই সন্তান থেকেও আপনাকে আমি বেশি ভালোবাসি। বিশ্ব নবী জানিয়ে দিলেন ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর বলেন হুজুর তাহলে কিভাবে কেমনে ভালোবাসলে আমি মুমিন হব বলুন? আল্লাহর পয়গম্বর বলেন ওমর রে যতক্ষণ না তুমি নিজের দেহ থেকে আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবি সেই পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ওমরের জীবন থেকেও বেশি ভালোবাসি। আপনার জন্য আপনাকে ভালোবাসতে গিয়া আপনার জন্য আমার পুরা দেহটা আমি বিলীন করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা নবীর মহব্বতে গত কিছুদিন আগে কয়েকজন মুসলমান প্রাণ দিয়ে দিয়েছে, ঠিক না? বলে এরা হলো সত্যিকারের আশিকের রাসূল। নবীর সাথে তাদের হাসর হবে, নবীর সাথে তারা জান্নাতে থাকতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। নবীর জন্য পাগল জীবনটা দিয়ে দিছি। বিশ্ব নবী বলছেন আমার জন্য যারা জীবন দিতে পারবে বোঝা গেল তার জীবন থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসি। ঠিক না? তাই তো সত্যিকারের আশিকের রাসূল। ভাই আমার আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামতের আগে সর্বমোট 30 জন নবী পৃথিবীতে নবী দাবি করবে। গোলাম মুহাম্মদ কাদিয়ানী পর্যন্ত 28 জন শেষ হয়ে গেছে, বাকি আছে মাত্র 2 জন। সর্বপ্রথম যে লোকটা নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাযযাব ইয়ামানে। এই মুসাইলামাতুল কাযযাব সর্বপ্রথম নবী দাবি করেছিল। বিশ্বনবীর আশিক যারা ছিল তাদেরকে দইরা দইরা কুচুপাড়া করেছিল। নাউজুবিল্লাহ। ভাইরা আমার বিশ্বনবীর একজন আশিক যার নাম ছিল আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি নবীকে দেখে নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখে ঈমান আনছে, তাদেরকে বলা হয় তাবিঈ। ভাইরা আমার আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইয়ামানের রাস্তা ধরে কোথাও যাচ্ছিলেন। এবার মুসাইলামাতুল কাযযাবের লোকেরা তারে ধইরাই জিজ্ঞাসা করছে, হে মিয়া তোমার নাম কি? আবু মুসলিম খাওলানি। কোত্থেকে আসছো? মদিনা থেকে। কোথায় যাইবা? কই ইয়ামানে আসছি। তো তুমি কারে নবী মানো? মুহাম্মদকে নবী মানো না মুসাইলামাতুল কাযযাবকে নবী মানো? জবাব দিতেছে আমি তো নবী মানি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। মুসাইলামাতুল কাযযাব তো নবী হই না, ঠিক না? বলে কোন কিসের নবী মানতাম? সে তো নবী না। কেউ যদি নবীর ভয়ে নবী দাবি করে বোঝা গেল ওই লোকটা কাফের, ঠিক না? বলে কোন তারা কাফের। আর নবী কে নবী না মানে অন্য লোক যদি নবী মানে সেও কাফের। কারণ নবীকে নবী হিসাবে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? বলে ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বিশ্বাস করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নবীকে মুহাম্মদ হিসাবে মুহাম্মদকে নবী হিসাবে মানলেন না, আপনি কি মুসলমান? না। এইবার ধরে নিছে একবারে মুসাইলামাতুল কাযযাবের সামনে, নবী এই যে আপনাকে নবী মানে না, আবু মুসলিম খাওলানি মুহাম্মদকে নবী মানে। এখন মুসাইলামাতুল কাযযাব জিজ্ঞাসা করছে, কেউ মিয়া তাই নাকি? তো এইবার বলা হয়েছে এক কাজ করো, তার হাতের মধ্যে বাঁধো। হাতের মধ্যে বাঁধা হলো, পায়ের মধ্যে রশি দিয়া টাইট করে বাঁধো। এইবার জনগণের মতন পিটাও, যে পর্যন্ত আমাকে নবী হিসাবে স্বীকৃতি না দেবে সেই পর্যন্ত পিটাইতে থাকো। নাউজুবিল্লাহ। জোরে কোন ভাইরা আমার মুসাইলামাতুল কাযযাবের লোকেরা এক একটা পিটুনির ছুটে শরীরের চামড়া পর্যন্ত খুলে আসছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে, মাথা থেকে রক্ত বের হলো, পা পর্যন্ত পুরা দেহটা রক্তে রক্তাক্ত হয়ে গেল। আবু মুসলিম খাওলানি আকাশের দিকে তাকায় বলতেছেন, আল্লাহ মাওলা রে
আমি মরতে রাজি আছি, কবরে যাইতে রাজি আছি, কিন্তু বিশ্ব নবীকে ভালোবাসা হারাইতে রাজি না। ও মালিক, আমি তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, এই ভালোবাসা নিয়েই যেন কবরে যাইতে পারি আল্লাহ। ও মালিক, মরতে রাজি আছি, কিন্তু ঈমান হারা হইয়া কবরে যাইতে রাজি না। তাই ছিল আশিকে রাসূল। ঠিক কি না? ভাই আমার পুরাটা দেখো রক্তে রক্তাক্ত হয়ে গেল। এবার এমন কোন জায়গা বাকি নাই, 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না যে এই জায়গায় রক্ত ছিল না। আবু মুসলিম খাওলানি কথাই বলতে পারতেছে না। এইবার হাসপাতালে ভর্তি করে দিল। কিছুদিন চিকিৎসা করার পরে যখন সুস্থ হয়ে গেল, এইবার আবু মুসলিম খাওলানিকে বলা হলো, আবু মুসলিম খাওলানি, এখনো সময় আছে, তুমি যেহেতু সুস্থ, আবার তোমাকে পিটুনি দেওয়া হবে, আবার তোমাকে পিটুনি দেওয়া হবে, এখন তুমি কি বলো? আবু মুসলিম খাওলানি জবাব একটাই, ও মুসাইলামাতুল কাজ্জাব, তোমাকে আমি নবী হিসাবে স্বীকৃতি দিতে পারি না। আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সংক্ষেপে বলতেছি, এবার মুসাইলামাতুল কাজ্জাবের লোকদেরকে বলা হলো, তাকে নিয়ে একটা ঘরের ভিতরে, একটা রুমের ভিতরে ঢুকায় দাও, বাহির দিক দিয়ে তালা মারা দাও। 40 দিনের ভিতরে তার কোনো খবর নেওয়া যাবে না। খাবার হিসাবে শুয়োরের গোশত পাক করে দাও তার সামনে। নাউজুবিল্লাহ, জোরে কর। শুয়োরের গোশত খাইলে খাবে, না খাইলে তো মরে যাবে, কোনো সমস্যা নাই। আর পান করার জন্য পানির পরিবর্তে মদের বোতল ঢুকায় দাও। মুসলমানের জন্য দুটোটাই হারাম, মদ হারাম, শুয়োরের গোশত হারাম। খাবার হিসাবে শুয়োরের গোশত দেওয়া হলো, পান করার জন্য মদ দেওয়া হলো। ভাইয়ের আমার, এইবার আবু মুসলিম খাওলানিকে তালাবদ্ধ করা হলো। জানালার কোনো খবর নাই, একটা জানালাও ছিল না, একবারে গোডাউনের মতো, ভিতরে বাতি নাই, কিচ্ছু নাই, অন্ধকার। অন্ধকারের ভিতরে আবু মুসলিম খাওলানি আমার আল্লাহকে ডাকে, আল্লাহ মাওলা রে, যেই জায়গায় পানি নাই সেই জায়গায় তা এমন করা যায়, এমন কোন বস্তু নাই যে বস্তু দিয়া তা এমন করে আমি তোমার ইবাদত বندگی করব। আল্লাহ, খাবার নাই, হালাল খাবার নাই, খাবার আছে তো শুয়োরের গোশত আর মদ। মাওলা রে, আমি মরতে রাজি আছি, কিন্তু হারাম খাবার পেটের ভিতরে ঢুকাইতে আমি রাজি না। আল্লাহ গো, তুমি যদি আমারে বাঁচায় রাখো, তাহলে আসমান থেকে, গায়ের থেকে খাবার দিয়ে আমারে বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে কর। সাহায্য কার কাছে চাইছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করিতেছি, ভবিষ্যতে করব। আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, ভবিষ্যৎ কার কাছে সাহায্য চাইব রে ভাই? আল্লাহর কাছে সাহায্য চাইব। এটা হলো মুসলমানদের ঈমান। ভাইরা আমার, আবু মুসলিম খাওলানি শুয়োরের গোশত দিয়া, মদ দিয়া, বাহির দিয়া তালা মাইরা আটকায় দেওয়া হলো। 40 দিন পরে মুসাইলামাতুল কাজ্জাবের লোকদেরকে প্রেরণ করা হলো, যাও তোমরা গিয়ে দেখো তারা মুসলমানের অবস্থা কি। এইবার দরজা খুইলা, তালা খুইলা তাকায় দেখে মদের জায়গায় মদ পড়ে আছে, শুয়োরের গোশতের জায়গায় শুয়োরের গোশত পড়ে রয়েছে, টাচ করে নাই। কিন্তু টাটকা সবজি, টাটকা রুটি, টাটকা গোশত, টাটকা ফল ফ্রুট আবু মুসলিম খাওলানি খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা প্রশ্ন করলো, হে আবু মুসলিম খাওলানি, এই খাবার তুমি কোথা থেকে পাইলা? আবু মুসলিম খাওলানি জবাব দেয়, সেই মালিকের ইবাদত আমি করি, ওই মালিক দৈনিক 3 বেলা জান্নাতি খাবার আমারে খাওয়ায়। এত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরামা, এইবার তাকে ভিতর থেকে বের করে আনা হলো। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সাথে সাথে যে দুইজন দেহরক্ষী ছিল তাকে বের করে আনলো। তারা ওই জায়গায় দাঁড়ায় পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ হলো যে মানুষটা মদ পান করলো না, শরীরের গোশত খাইল না, টাটকা ফল ফ্রুট খাইতেছে, টাটকা গোশত খাইতেছে, রুটি খাইতেছে, সব খাইতেছে, আমার আল্লাহ খাওয়াইতেছে। কাজী নবী যে আমাদের মুসাইলামাতুল কাজ্জাব যে মৃত্যুক নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর মুহাম্মদ যে অরিজিনাল নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আরো জোরে কোন সন্দেহ? তারাও মনে মনে কালেমা পড়ে মুসলমান। কিন্তু আবু মুসলিম খাওয়ানিকে ধরে নিছে। এই মুসাইলামাতুল কাজ্জাব দেখে বলতেছে আগুনের কুণ্ডলী করো, বিশাল বড় আগুনের কুণ্ডলী করা হলো, হাতের মধ্যে টাইট করে বাঁধো, পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধো, লোকটাকে ইব্রাহিম নবীর মতন ফেলে দেওয়া হলো। ভাইরা আমার, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে লম্বা জামা, সুন্নতি লেবাস আছে। এইবার আবু মুসলিম খাওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মাঝখানে বসে বসে আমার আল্লাহ নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলামাতুল কাজ্জাব এই দৃশ্য দেখার পরে চিন্তায় পড়ে গেছে, তো রাখা আমার ভুল হয়ে গেছে। চতুর্দিক দিয়ে যারা তামসা দেখতেছে, এই দৃশ্য যারা দেখছে, তারা মুসাইলামাতুল কাজ্জাবকে বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মাইনা ফেলছে। তারা সবাই নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রায় 400 লোকের বেশি মুসলমান হয়ে গেছে। এই দৃশ্য দেখে মুসাইলামাতুল কাজ্জাব চিন্তায় পড়ে গেছে, আরো যদি মুসলমানকে কিছুদিন রাখি তাহলে আমার দলের লোক একজন হইতাম না। সব লোক ছুটে সুবহানাল্লাহ। এইবার তারে ছেড়ে দিছে। এইবার যখন ছেড়ে দিছে, ভিতর থেকে বের করা হলো। আবু মুসলিম খাওয়ানি বলে, আমার রশির জায়গায় রশি আছে, আমার পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি আছে, টুপির জায়গায় টুপি আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার আগুন আমার শরীরে একটা পশম জ্বালাইতে পারে নাই। ইব্রাহিম নবীর মতন ঘটনা ঘটে গেছে। আল্লাহু আকবার। ভাই আমাদের হামের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পৌঁছে দিয়েছে। মদিনায় তাইয়া খবর হয়ে গেছে, মুসাইলামাতুল কাজ্জাব আমাদের দলে একজন লোককে আগুনে নিক্ষেপ করছে, কিন্তু তার ক্ষতি করতে পারে নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই লোকটা কিছুদিন পরে যখন মদিনায় ঢুকছে, মদিনায় খবর প্রচার হয়ে গেছে আবু মুসলিম খাওয়ানিকে ছেড়ে দিছে, মদিনায় এসে ঢুকছে। এবার মসজিদে নববীর ভিতরে আবু মুসলিম খাওয়ানি আসছে। আর এই জায়গায় মিম্বরের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী বসা ছিলেন। ভাইরা আমার, আবু মুসলিম খাওয়ানিকে দেখা তার সম্মানার্থে দুজন সাহাবী মসজিদের ভিতরে দাঁড়ায় গেছে। তারা বলতেছে, আল্লাহর শুকর, আমাদের ভিতরে এমন লোক পয়দা হয়ে গেছে যে লোকটাকে দুনিয়ার আগুন নিক্ষেপ করার পরে দুনিয়ার আগুন তাকে স্পর্শ করে নাই। ধরে করছে মহানাকা করে তারা দণ্ড বানাইছে। তারা হলো সত্যিকারের আশিক রাসূল, তারা নবীকে ভালোবেসেছিলেন। ঠিক কিনা ধরে কম? আজকে আমাদের বাংলাদেশে যারা আশিক রাসূল দাবি করে, নবীজিকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়, কিন্তু তারা রাসূল কিছু বলে না। ঠিক কিনা ধরে কম? তারা কিসের আশিক রাসূল? তারা তো আশিকে শয়তান। ঠিক কিনা ধরে কম? আশিক রাসূল হলো যারা, তারা যাদেরকে নবীকে যখন গালি দেওয়া হবে, রক্ত যখন মাথায় উঠে যাবে, নবীর জন্য রক্ত দিতে প্রস্তুত যারা, তারা হলো আশিক রাসূল। ভাইরা আমার,
আশেক রাসূল মুখে বললে চলবে না, এটা কাজে পরিণত করে দেখাই দিতে হবে আশেক রাসূল। ঠিক না বলে এখন এটা হলো 4 নম্বর। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি ভালোবাসে, বিশ্বনবী বলছেন দুজনকে মহান আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহু আকবার। 5 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। বিশ্বনবী বলছেন 5 নম্বর হলো ওই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যে লোকটা অতীতের গুনাহ কথা স্মরণ কইরা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কান্দে আর বলে, আল্লাহ ও মালিক, তুমি যদি আমারে মাফ না করো আমার ভয় নাই। ও আল্লাহ, জীবন ভর শুধু গুনাহ আর গুনাহ করছিলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি কেমনে থাকবো জাহান্নামের আগুনের ভিতরে। বিশ্বনবী বলছেন যারা এইভাবে কান্দে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে গিয়া চোখ দিয়া যদি মাছির মাথা পরিমাণ পানি আপনি বের করতে পারেন রে ভাই, আল্লাহর পয়গম্বর জানাই দিলেন তাহলে এই লোকটার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। মাছির মাথা কতটুকু, মশারি ডালের মতো। ঠিক আছে, এখন এই পরিমাণ পানি যদি আপনি বের করতে পারেন, এই পরিমাণ পানি বিশ্বনবী বলছেন তোর জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে কাঁদবেন কোন জায়গায়? মরণের আগে না পরে? মরণের আগে। জাহান্নামের আগুনের ভয়ে যারা কাঁদবে বিশ্বনবী বলছেন তাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে। আর হাদিসের ভিতরে আসছে ও সাহাবীরা গাভীর স্তন থেকে দুধ দহন করলা 1 কেজি 2 কেজি 3 কেজি দুধ দহন করার পরে দহনকৃত দুধ থেকে 1 ফুটা দুধ আবার পুনরায় গাভীর স্তনের ভিতরে ঢুকান দেয় বলি? আপনারা কি বলেন? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, 1000 বার চেষ্টা করেও দহনকৃত দুধ থেকে 1 ফুটা দুধ গাভীর স্তনের ভিতরে ঢুকানো যাবে না। এইবার নবীজি বলেন, শোনো, গাভীর স্তনের যখন দহনকৃত দুধ থেকে গাভীর স্তনের ভিতরে দুধ যেমন ঢুকানো যায় না, আমার যে উম্মত কবরের আযাবের ভয় কাঁদবে, দুনিয়ায় চাইতে জাহান্নামের আগুনের ভয়ে যারা কাঁদবে, ক্রন্দনরত ব্যক্তিকেও জাহান্নামের ভিতরে ঢুকানো ওই দুধের মতো অসম্ভব। কত বড় কথা! 1 ফুটা দুধ গাভীর স্তনের ভিতরে ঢুকানো যাবে না। আমার যে উম্মত জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, চোখের পানি ছেড়ে দিয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানো যাবে না, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে। এক হাদিসের ভিতরে আসছে এই যে চোখ দিয়া পানি, 2টা গুড়া পানি বের হয়ে গেল, এই পানি যে জায়গাটার মধ্যে লাগবে রে ভাই, ওই জায়গা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জাহান্নামের আগুনের ভয়ে যখন কাঁদতেন, চোখ দিয়া টলটল করে পানির ফুটা পড়ত, পানির ফুটা জমিনে পড়তে দেয় নাই, চোখের পানিগুলো এইভাবে মলে আনে, 2টা হাত মলে এনে মাথার মধ্যে লাগাইতেন, হাতের মধ্যে মলতেন, পেটের মধ্যে লাগাইতেন, পিঠের মধ্যে লাগাইতেন, এইবার পায়ের মধ্যে লাগাই দিতেন। তাদের দৃঢ় বিশ্বাস আমার চোখের পানিটা যেই জায়গায় লাগছে, নবীজি বলছেন ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। তাদের চোখের পানি মাথার মধ্যে লাগাইছি, জাহান্নামের আগুনের ভিতরে আমরা দিয়ে দিল, জাহান্নামের আগুন মাথার মধ্যে লাগবে না। পেটের মধ্যে লাগাইছি, শরীরের মধ্যে লাগাইছি, চোখের পানি। মাওলা রে, তুমি যদি আমার জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে ওলাও, তারপরেও চোখের পানি যে জায়গায় লাগছে ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, স্পর্শ করবে না। এত দৃঢ় বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামদের। ভাই আমার তারা এমন ভাবে কাঁদতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ভাই আমার জমিনে পড়ে কাঁদে, আল্লাহ তুমি যদি আমার মানুষ না বানাইয়া বিড়াল বানাইতা কত না বলো, তুমি যদি আমার মানুষ না বানাইয়া খেয়াকুটা বানাইতা, মহিলারা চুলার ভিতরে দিয়া আগুন দিয়া বইয়া শেষ করে দিত। মাওলা রে, তুমি আমার কেন মানুষ বানাইছো, এখন আমার উপায় হবে কি? আল্লাহ
কবরের ভিতরে আমি কেমনে থাকবো? কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আমার যে আমল খারাপ, আমার যে আমল নাই, আল্লাহ আমার উপায় হবে কি? কবরের আযাবের ভয়ে আমার চোখের মধ্যে ঘুম আসে না, জাহান্নামের আগুনের ভয়ে আমার চোখের মধ্যে ঘুম আসে না, সারা রাত শুধু কান্দি আর কান্দি। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, তোমরা যদি মারা যাও তাবিঈন, এরা মারা গেলে আসবে তাবিঈন, কেমন পর্যন্ত যত মুসলমানেরা পৃথিবীতে ইবাদত করবে, বندگی করবে, সাহাবীরা তোমাদের আমল সহ, নেক আমল সহ तमाम পৃথিবীর সমস্ত মানুষের নেক যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আমার একা আবু বকরের নেক যদি আরেকটা পাল্লার মধ্যে রেখে টান দেওয়া হয়, तमाम পৃথিবীর সমস্ত মানুষের নেকের চেয়ে আমার একা আবু বকরের নেকের পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে। এত সওয়াব যার আমল নামায় রে ভাই, এই মানুষটা বিড়ালের বাচ্চা হাতের মধ্যে নিয়ে কাঁদবে, আল্লাহ গো তুমি যদি আমার মানুষ না বানায়া বিড়াল বানাইতা, কবরের চিন্তা আমার করতে হইতো না, কিয়ামতের ভয়াবহ অবস্থা নিয়ে আমার টেনশন করতে হইতো না। আল্লাহ গো তুমি আমার কেন মানুষ বানাইছো? আমার তো চিন্তায় ঘুমে ধরে না। ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কাঁদতেন, মাওলা আমি ওমরের উপায় হবে কি? আমি না গেছিলাম তোমার নবী শিরোচ্ছেদ করতাম, আমি না গেছিলাম আমার পয়গম্বরের মাথা কাটতাম রে মাওলা, ও আল্লাহ আমার উপায় হবে কি? আমার যা আমল ভাই, আমি কেমনে থাকবো কবরের ভিতরে? ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 10 জন সাহাবীর নাম তালিকার মধ্যে উঠিয়ে দিয়েছে। ওই তালিকা যারা যাদের নাম আছে, কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নেওয়া হবে না, বিচার করা হবে না। আল্লাহ জানাই দিয়েছেন, নবী গো, যেই 10 জনের নাম আমি তালিকার মধ্যে উঠাইয়া দিলাম, এই 10 জনকে আমি স্বয়ং আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওই সার্টিফিকেটের ভিতরে, নামের ভিতরে, তালিকার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 2 নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন, চোখ দুইটা ভুলে যাইত রে ভাই। এই জন্য বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, কান্দো, বেশি বেশি কান্দো, বেশি বেশি কান্দো, গুনাহ মাফের জন্য কান্দো। তুমি যদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারো, তাওবাতুন নাসুহা, খালেস তওবা যদি করতে পারো, তাহলে তামাম জিন্দেগীর সব গুনাহ মহান আল্লাহ 1 মিনিটের ভিতরে মাফ করে দিবে। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই মাওলানা যারা কালিমা পড়ছো, কালিমা পড়ার পরেও যারা শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করে বসছো, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা মানে খালেস তওবা করো, এমন ভাবে তওবা করো, মাওলা আর জীবনে কোনোদিন গুনাহ করব না। তাহলে তুমি জেনে রাখো, তোমার চোখের পানি নাক বরাবর আসার আগে আমি আল্লাহ তোমার 70-80 বছরের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। যে মানুষগুলো দুনিয়াতে কাঁদবে, জাহান্নামের আগুনের ভয়ে বেশি বেশি কাঁদবে, কবরের আযাবের ভয়ে কাঁদবে, গুনাহ মাফের জন্য কাঁদবে, আল্লাহর ভয়ে দুনিয়াতে যারা কাঁদবে, বিশ্ব নবী 5 নম্বরে বলে, কিয়ামতের ময়দানে ক্রন্দনরত ব্যক্তিকে মহান আল্লাহ ডাইকা আইনা আরশের ছায়ার নিচে বসায়া দিবে। কাজে ভাইরা, কাঁদবেন তো দুনিয়ায় কাঁদতে হবে না, মরণের ঘরে দুনিয়ায় থাকা অবস্থায় কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। ভাইরা আমার 6 নম্বর হলো, ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। একটা যুবককে যদি কোন সুন্দরী যুবতী তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হলো, ও ভাই রাত বাজে 1টা, কেহ নাই, কেহ নাই, এই তো আমাদের সুযোগ যায়। যুবক যদি বলে, বন্ধু এই অন্ধকার রজনীতে কেহ নাই, আমার এলাকায় সব ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলারে ভয় করে আমি তোমার সাথে এটা করতে পারবো না। বিশ্বনবী বলেন, যে যুবক আমার আল্লাহর ভয়ে
সুযোগ সুবিধা থাকার পরেও খারাপ কাজ করে নাই, এই যুবকদেরকে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 7 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বাইরে আমার শরীরটা দান করছেন কে? জোরে কোন আল্লাহ। আমারে বানাইলেন কে? আল্লাহ। আমারে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। এই জান এবং মাল আমার আল্লাহই দিয়েছেন। আল্লাহ বলেন, ও বান্দা, তোরে আমি জান দিলাম, তোরে আমি মাল দিলাম, ধনী বানাই দিলাম। এইবার তুই যদি আমার ধন যা আমি দিলাম এর থেকে কিঞ্চিত যদি আমি আল্লাহকে খুশি করার জন্য দান করতে পারো, কিয়ামতের ময়দানে আমি ডাইকা আইনা আমার আরশের ছায়ার নিচে তোরে বসায়া দিব। কত বড় কথা! আরশের ছায়ার নিচে বকিলরা জায়গা পাবে না। যারা বকিল এরা জায়গা পাবে না। যারা কি বকিল না, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করে। ভাইরা আমার, এখানে অনেক লোক আছে না, মা নাই বাবা নাই, আছে না? কাদের মা নাই বাবা নাই? একটু হাত উঠান তো দেখি। আমারও বাবা নাই, আমি হাত উঠাইলাম। আচ্ছা, হাত নামান। অনেকেরই মা নাই বাবা নাই, কেউ বাবা আছে মা নাই, কেউ মা আছে বাবা নাই, অনেকের একজনও নাই। এরকম আছে না ভাই? আচ্ছা, তারা কি আমাদের কাছে কিছু চায় না? কি চায়? যে আমার ছেলেটা নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে, এটা চায়। ঠিক না? বিশ্বনবী বলছেন, সাহাবীরা, কোন সন্তান যদি নামাজ পড়া কুল আল্লাহ সূরাটা 3 বার তেলাওয়াত কইরা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যে তেলাওয়াত করলাম এর সওয়াব আমার বাবার কবরে পৌঁছায় দাও। ও মালিক, আমি যে তেলাওয়াত করলাম এর সওয়াব আমার মা কবরের ভিতরে পৌঁছায় দাও। বিশ্বনবী বলে, তেলাওয়াত করার সাথে সাথে 3 বার কুল আল্লাহ পড়লা তো 30 পারা কোরআন খতমের সমান সব মহান আল্লাহ তোর মা বাবার কবরে পৌঁছায় দিবে। আপনার দোয়া আমার মতন 1000 গৌরবাড়ি নরসিংদী থেকে দাওয়াত করে আইনা আপনার মা বাবার জন্য দোয়া করাইলে এটা কোনো গ্যারান্টি নাই, কবুল হইতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন, আমি যদি আমার মার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, বিশ্বনবী বলছেন 100% গ্যারান্টি সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবুল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দোয়া যে কবুল হয়, বাস্তব একটা উদাহরণ দিই, আমার জীবনে ঘটতে যা। কষ্ট হইতেছে? আজ থেকে 17-18 বছর আগে, 17-18 বছর আগে আমার ছোট কাকা মারা গেছে। আমি যখন সফরে ছিলাম দেশের বাহিরে, মালয়েশিয়াতে ছিলাম, তখন তো মোবাইলের যুগ ছিল না। 18-20 বছর আগে মোবাইল ছিল না, ঠিক না? 2003 এর পরে আপনার মোবাইল আসছে, ঠিক না? তো তখন আমার কাকা যে মারা গেছে এটা আমি সংবাদ পাইনি, কিন্তু মালয়েশিয়া থেকে আমি স্বপ্নে দেখলাম আমার কাকা মারা গেছে। আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, রাস্তার পাশে একটা বিশাল বড় আম গাছ, আম গাছের নিচে কাকাকে দাফন করা আছে। খুব খেয়াল করে শুনি মা বোনেরা, আপনারা কথাটা খুব খেয়াল করে শুনি। এখন আমি যখন এই আম গাছের নিচে আসলাম, তখন আমার কাকা কবরের ভিতর থেকে উঠা লাফ দিয়ে উঠা দাঁড়ায় গেছে, নাভি পর্যন্ত উপরে, নাভির নিচের বাত মাটির নিচে কবরের ভিতরে আছে। আমি তাকে দেখতেছি, আমার কাকার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ গোশত নাই। আগুন দিয়া একটা মানুষকে পুড়লে যে রকম অবস্থা, আমার কাকার অবস্থাটা ঠিক তত। আমার কাকা আমার জানা মতে কোনোদিন নামাজ পড়ে নাই, জুমার নামাজও যায় নাই, ঈদের নামাজও পড়তে আমি দেখি না। আমার কাকা শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো। এখন কাকা অর্ধেক না উঠা আমার দিকে তাকায় বলতেছে যে, আমার ইচ্ছা ছিল তুই আমার জানাজার নামাজ পড়াবি, কিন্তু তুই দেশের বাইরে চলে গেছস। এখন জানাজার নামাজ পড়াইছে আরেকজনে, তো তোরা মূর্খ মানুষ, তো একবারে মূর্খ। তোরা যা কিছু বলছিলি এইগুলি সত্য, আর আমি যা কিছু করছিলাম সবকিছু মিথ্যা। এইটা টের পাইছি কবরের ভিতরে এসে।
এই যে টাকায় দেয় জাহান্নামের আগুন দিয়ে পুইয়া আমার কয়লার মতন বানাই দিছে, কাজে তুই এখানে দাঁড়াইয়া আমার জন্য একটু দোয়া কর, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। এই কথাগুলি বলতেছে, তার চোখ দিয়ে টকটক করে পানি পড়তেছে। এই দৃশ্য আমার চোখের সামনে এখনো যেন আমি দেখি। গভীর রাত্রে স্বপ্নটা দেখলাম মালয়েশিয়া থেকে। তো আমি বললাম কাকাকে, কাকা ঠিক আছে আমি দোয়া করবো না, এই কথা বললাম আর এক কদম সামনে আগাইলাম। কাকা আমাকে একটা ধমক দিছে, আমি তোরে বললাম দোয়া করার জন্য, আর তুই বলতেছিস দোয়া ঘরে করবি, সামনে যা, এই জায়গায় দাঁড়াইয়া তুই আমার জন্য দোয়া কর, আর এই ইদা যা সূরাটা কর। আমি ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা পড়ছি। কুল ওয়াল্লাহ সূরাটা পড়, আমি কুল ওয়াল্লাহ সূরা স্বপ্নে 3 বার তেলাওয়াত করছি। এরপরে আরেকটা সূরার কথা বলছে, যে কি ফালাক না নাস, এটা আমার এখন মনে নাই, অনেক বছর আগের কথা। 3টা সূরার কথা কাকা আমাকে বলছেন, এই 3টা সূরা তুই পড়। আমি পড়লাম, পড়িয়া এইবার কাকা বলতেছে 2টা হাত উঠাইয়া আমার জন্য একটু দোয়া কর, আল্লাহ যেন আমার মুখ করে দেয়। আমি এভাবে দোয়া করলাম, আল্লাহ আমি যা কিছু তেলাওয়াত করছি এর সব আমার কাকার রহম বরকত তুমি পৌঁছে দাও। আল্লাহ তুমি আমার কাকারে মাফ করে দাও। আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আমার কাকাটা এইভাবে কথাগুলি বলতেছি। কাকা আমাকে বলতেছে আর দোয়া করার দরকার নাই, আল্লাহ আমার মাফ করে দিছে, আর দোয়া করার দরকার নাই, তুই আর চলে যা, তোর জায়গায় তুই চলে যা, আল্লাহ আমার মাফ করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহ আমার মাফ করে দিছে। এরপরে মালয়েশিয়া থেকে আমি 30 পারা কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করিয়া আমি কাকার জন্য দোয়া করছি, আল্লাহ তেলাওয়াতের সব আমার কাকার রহম বরকতে পৌঁছায় দাও। কাজী ভাইও এই যে স্বপ্নটা দেখলাম, স্বপ্নটা যদিও স্বপ্ন কিন্তু আমি মনে করি এটা বাস্তব। কারণ কাকার জীবনে কোনোদিন নামাজের দাঁড় দাঁড়ায় নাই, রোজা রাখে নাই, কবরের ভিতরে আযাব। আর আমার স্ত্রী গত 6 মাস আগে একটা স্বপ্ন দেখছে, আমার বাবা ছিলেন নামাজি, এক ওয়াক্ত নামাজও আমার জানা মতে জামাত ছাড়া মসজিদ ছাড়া পড়ে না। আলহামদুলিল্লাহ, আযান দিয়া নামাজ পড়তেন, তুফান আসলেও সাথী নিয়ে চলে যেতেন, তুফান আসলেও সাথী নিয়ে চলে যেতেন, জামাতের সাথে নামাজ পড়েন, মিথ্যা কথা বলে নাই, হারাম খায় নাই। তো বাবা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আমিও স্বপ্নে দেখছি, কিন্তু আমার 6 মাস আগে স্বপ্নে দেখতেছে যে সে বলতেছে সকালবেলায় আজকে একটা ভালো খবর আছে। কি? তো আমি স্বপ্নে দেখছি আমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছি, সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে শুয়ে রয়েছে, স্বপ্নে দেখতেছে আমার স্ত্রী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। তো জান্নাতের ভিতরে কোরআন শরীফে আছে 4টা নহর আছে, একটা পানির নহর, একটা শরবতের, একটা মধু আর একটা দুধে, এই 4টা নহর আছে। আমার স্ত্রী আমাকে বলতেছেন, আমি দেখলাম ড্রেন, বিশাল বড় ড্রেন, ড্রেনের পুরোটা ড্রেন ভরা দুধ দিয়া, দুধের উপরে কমপক্ষে আধা পরিমাণ সর করছে লাল বর্ণের, এই সরগুলো ঢেউ ফেলতেছে আর সামনের দিকে যাইতেছে। আমিও পায়ে পায়ে যাইতেছি, কিছু দূর গিয়ে দেখি একটা গ্লাস দিয়া আমার আব্বা শ্বশুর আব্বা মানে আমার বাবারে দেখছি। সে বলতেছে আমার শ্বশুর আব্বা মানে আমার আব্বারে আমি দেখলাম গ্লাস দিয়া ওই ইয়া থেকে নদী থেকে উঠাইয়া দুধ তিনি পান করতেছে। সুবহানাল্লাহ। 2টা স্বপ্ন বললাম আমার পরিবার থেকে। বাবা নামাজি ছিলেন, রোজা ভাঙে নাই কোনদিন। স্বপ্নে বোঝা গেল উনি আরামে আছেন, ঠিক নজর রাখুন। আর আমার কাকা কোনদিন নামাজ পড়ে না, আমি স্বপ্নে দেখলাম উনি জাহান্নামের আগুনের ভিতরে ছিলেন। আর আমি যখন দোয়া করলাম কাকা বলতেছে আর দোয়া করার দরকার নাই, আল্লাহ আমার মাফ করে দিয়েছে। কিতাবের হাওলা দিয়ে কি দরকার, আমার বাস্তব জীবনের ঘটনা শোনাই দিলাম। ভাইও আপনি যে বসা আছেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, তারা কি আপনার কাছে কিছু চায় না? তারা তাকায় রয়েছে, দেখি আমার সন্তান আমার জন্য কিছু দান খরচ করে, দেখি আমার সন্তান 2টা হাত উঠাই আমার জন্য একটু দোয়া করে। যদি আপনি দোয়া করেন সাথে সাথে আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, বা আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, পৃথিবীতে 3 জনের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন হলো মুসাফিরের দোয়া, আরেকজন হলো মাজলুম ব্যক্তির দোয়া,
আরেকজন হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়াটা আল্লাহ দরবারে ডাইরেক্ট করুন। আপনার মা আপনার বাবা মূর্খ থাকতে পারে রে ভাই, কিন্তু আপনার মা যদি আপনার জন্য একটু হাত উঠে দোয়া করে, আল্লাহ ও মালিক তুমি আমার সন্তানকে মাফ করে দাও, নির্ঘাত জায়গা রাখেন, আপনার আমল নামায় একটা সগীরা গুনাহ থাকবে না, আপনার জিন্দেগির সব গুনাহ আমার দোয়ার উসিলায় মাফ হয়ে যাবে। বাবা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তান চালা গাড়ি চালায়, আমার সন্তান রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, মাওলা রে তুমি তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও। বিশ্ব নবী বলছেন তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তুমি জায়গা রাখো 100% গ্যারান্টি তোমার মা বাবার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। যেদিন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তার হায়াত বানায় দাও, ও মালিক তুমি আমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, বুকে হাত দিয়ে বলতে পারি রে ভাই, মরণ পর্যন্ত আর কোনদিন তোমার রিজিকের ভিতরে অভাব দেখা দিবে না। সবচেয়ে বড় পীর হলো সন্তানের জন্য মা এবং বাবা, ঠিক কিনা? মা এবং বাবা। সর্বশেষ একটা আলোচনা করে আমি শেষ করে দেই, সবাই কমে গেছে রে ভাই। ভাইরা আমার বিশ্ব নবী বলছেন মা যদি ভালো দোয়া করে দাও কবুল, মা যদি বদ দোয়া করে তো আল্লাহর দরবারে কবুল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলা আসরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হইয়া যেতে 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 সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন। বিশাল বড় একটা গোরস্থান, গোরস্থানের পাশে দিয়া নবীজি হেঁটে হেঁটে সামনে আগায়। কবরের একটা কবর পাশে দেখা আল্লাহ পয়গম্বর সামনে আগায় না, সামনে না গিয়া কবরের পাশে দাঁড়ায় আল্লাহ পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া এমন ভাবে কাঁদতেছেন, আল্লাহ মাওলা রে তুমি তার কবরের আযাব বন্ধ করে দাও, তুমি তারে মাফ করে দাও মালিক, আমি দোয়া করতেছি আবার দোয়া তুমি ফিরাই দিও না। সাহাবায়ে কেরাম বলতেছেন গো আল্লাহর নবী আপনি কার জন্য কাঁদেন? বিশ্ব নবী বলেন লাউ তাআলামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া লা তালাযাতুম বিন নিসাই আলাল ফারাশ। আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে অল্পে হাসতে বেশি বেশি কাঁদতে। আমি দেখতেছি এই যে আমার সামনে কবর, এই কবরের ভিতরে একজন যুবক, যুবকের পায়ের মধ্যে বেঁধেছে, পা উপরের দিকে মাথা নিচের দিকে ঝুলতেছে। দাঁড়ালো সুরে নিয়া দুইজন ফেরেশতা বকরি চামড়ার মতন চামড়া সরাইয়া নিচে নামাইতেছে। আমি তোমাদেরকে যে রকম দেখি কবরওয়ালাকে ওই রকমই দেখতেছে। আল্লাহু আকবার। তোমাদের কথা আমি নবী যে রকম শুনি, ওই কবরওয়ালার কান্নার আওয়াজ আমি নবী ওই রকম শুনতেছি। এখন বলো তো আমি কাঁদবো না আমি হাসবো? এই জন্যই তো কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ চলুন আপনি দোয়া করুন, আমরা সবাই আমিন আমিন বলি, দেখি তার কবরের আযাব নিয়ে আল্লাহ মাফ করে দেয়। বিশ্ব নবী দোয়া করলেন, দীর্ঘক্ষণ সংক্ষেপে বলি রে ভাই, দোয়া করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী বলতেছেন ও সাহাবীরা এতক্ষণ দোয়া করলাম, কিন্তু আমি নবীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না, এখনো তার কবরের ভিতরে আযাব চলতেছে। জোরে করলেন নাউযুবিল্লাহ। নবীজি একবার আর দুইবার নয়, তিনবার দোয়া করলেন। একবারে দোয়া আল্লাহ দরবারে কবুল হয় নাই। এইবার আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় ঘোষণা করে দিলেন ও সাহাবীরা আমি জানতে চাই এই কবরওয়ালার বাড়িটা কোন জায়গায়, তার মা বাবা জীবিত আসেনি, তার নাম কি, তার পরিচয় কি, তোমরা কেউ চেনো? আমার ধারণা হলো এই যুবক ছেলেটার জন্য আমি নবী তোমাদেরকে নিয়ে তিনবার দোয়া করলাম। একবারের দোয়াও যখন কবুল হয় না, তাহলে আমার বুঝার বাকি রইল না এই যুবকটা মনে হয় তার মার সাথে বেয়াদবি করছে, না হয় তার বাবার সাথে খারাপ আচরণ করছে। যেই পর্যন্ত তার মা অথবা তার বাবা তারে মাফ না দিবে, সেই পর্যন্ত আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার কবরের আযাব মনে হয় আর কোনদিন বন্ধ হবে না। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন,
ওগো আল্লাহর নবী আমি তার চিনি, আমি তার নামটাও জানি। 5-6 বছর আগে লোকটার ইন্তেকাল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বললেন তুমি যেহেতু তারে চিনো, তার নামটাও জানো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাও। আলী রে তুমি বাড়িতে যাও, গিয়ে দেখো এই যে যুবকটা কবরওয়ালার মা বাবা জীবিত আসেনি, যদি জীবিত থাকে আমারে খবর দিও, আমি গিয়ে সাক্ষাৎ করব। আর যদি তারা আসতে পারে তাহলে নিয়ে আসবা কবর পর্যন্ত। আমি যে কোনো কায়দায় হোক আমি মাছ নিয়েই ছাড়বো। কবরের আযাব দেখা আমি বাড়িতে গিয়ে ঘুমাইতে পারবো না। হযরত আলী বলে আমি তার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি তার বাবা নাই, বহুত আগে বাবা মারা গেছে। তার মা অসুস্থ অবস্থায় ঘরের এক কোণারে বসে বসে আমার আল্লাহ নামের জিকির করে। এইবার মহিলাকে প্রশ্ন করে, মা অমুক জায়গায় বিশাল বড় একটা গোরস্থান আছে, ওই গোরস্থানের ভিতরে তোমার কেউ আসেনি? এইবার মহিলা জবাব দেয়, ও নবীর সাহাবীরা, ওই গোরস্থানে তো আমার যুবক ছেলের কবর আছে। তো হযরত আলী বলেন তোমার ছেলের কবরের পাশে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, বলছেন তোমাকে যাওয়ার জন্য যাইতে পারবানি, যদি যেতে না পারো তোর নবী আয়েশা সাক্ষাৎ করবেন। এই কথাটা শুইনা মহিলা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর পয়গম্বর কষ্ট করে আমার বাড়িতে আসবে, এটা আমি মহিলা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। নবীর কষ্ট আমার বরদাস্ত হবে না। আমি বহু কষ্ট কইরা লাঠি বর দিয়া দিয়া আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাইব। সুবহানাল্লাহ। মহিলা বহু কষ্ট করে নবীর দরবারে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি আমাকে কেন ডাকলেন? আল্লাহর পয়গম্বর কবরটা দেখায়া বললেন, ও মা আমি জানতে চাই কবরটা কার কবর। মহিলা চতুর্দিকে তাকায়া উনি চিনে ফেলেছেন, রিজাল্ট দিলেন, নবী গো এই কবরটা তো আমার যুবক ছেলের কবর। কয় বছর আগে মারা গেছে গো মা? কয় 5-6 বছর তো হবি। আল্লাহর পয়গম্বর এবার একটা প্রশ্ন করে বসলেন, ও মা আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবা, গোপন রাখার চেষ্টা করি না। কি হুজুর? বলে মাগো তোমার এই সন্তান, তোমার এই ছেলেটা কোনদিন তার বাবার সাথে বেয়াদবি করছে নাকি তোমার সাথে খারাপ আচরণ করছে? এইটা শুধু আমারে বলবা, আমি এটা জানতে চাই। মহিলা এমন ভাবে কান্নায় ভেঙে পড়ছে, চোখের পানি ছেড়ে দিয়া মহিলা কান্দে, আর কিচ্ছু বলতে পারে না। কিছুক্ষণ পরে আল্লাহ নবীকে বলতেছেন, হুজুর আপনি যে প্রশ্ন করছেন অতীতের ইতিহাস আমারে স্মরণ করাই দিস, আমি কিচ্ছু বলতে পারবো না, ঘটনা বলতে পারবো না। নবী গো আপনি যদি মনে কিছু না করে তাহলে আমার পিঠের উপর থেকে কাপড়টা একটু সরাইয়া দিন। নবী গো আপনি দেখেন আমার পিঠের মধ্যে যে কালো কালো দাগগুলো আছে গো নবী, এই কালো কালো দাগগুলো হলো এই যুবক ছেলেটা তার স্ত্রীর কথায় আমাকে বেত্রাঘাত করেছিল, আমাকে মেরেছিল, আমাকে পিটুনি দিয়েছিল। ওই বেত্রাঘাতের দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে গো নবী। আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন, ডাকে বললেন, ও সাহাবীরা আমি যা আইডিয়া করেছিলাম তাই তো সঠিক হয়ে গেল। যে পর্যন্ত তার বিদ্যা মা তার জন্য ন্যায্য না করবে, যে পর্যন্ত তার মা তার মাফ না দিবে, সেই পর্যন্ত আমি নবী মন পর্যন্ত দোয়া করলেও বা কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি নবীর দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না। এই জন্যই তো কবরের আযাব বন্ধ হয়নি। তার মাকে কষ্ট দিয়েছে, তার মা যে পর্যন্ত মাফ না দিবে আল্লাহ তারে মাফ দিবে না। এইবার মহিলাকে বলতেছেন, মাগো তুমি দয়া করে তারে মাফ করে দাও, তোমার ছেলে ভীষণ আযাবের ভিতরে আছে গো। এইবার মহিলা বলে, হুজুর সে যখন পিচ্ছি ছিল না বলেছিল তখন তার বাবা মারা গেছে, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, মানুষের বাড়িতে থাকি। এই মদিনার বাড়িতে গিয়া ভিক্ষা কইরা কইরা আমার সন্তানের খাবার জোগাইছি। ইয়া রাসূলুল্লাহ নিজে না খাইয়া তারা খাওয়াইছি,
নিজে ছেঁড়া কাপড় পইরা তারে আমি ভালো কাপড় পরাইছি। ইয়া রাসূলুল্লাহ, সে যখন উপযুক্ত হয়ে গেল, বিবাহের উপযুক্ত হওয়ার পর বিবাহ করে দিলাম। 1 মাস যেতে না যেতে স্ত্রী নিয়ে সে আলাদা হয়ে গেল। নবী গো, আমি বিদ্যা মহিলা আবার ভিক্ষা করা শুরু করে দিই। একদিন কথা নাই কিচ্ছু নাই, তার স্ত্রীর কথায় আমাকে এমন জোরে দাঁতের উপর বেত্রাঘাত করতেছি গো নবী। আমি কতবার আমার সন্তানের কাছে মাফ চাইলাম, বাবারে তুই আমারে মাফ করে দে, আর মানিস না, আমি ধৈর্য ধারণ করতে পারি না, আমি বুড়ি মানুষ, আমি জমিনে পড়ে গেছি। এরপরেও আমার উপর মার দিতেছিল। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত মাটিতে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি তাকে দেখি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরা দেহটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আমি তখন আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্বামী নেই, আমার কেহ না, আমার সন্তানটাই ছিল আমার আপন। আজকে এই সন্তান হইয়া ও মালিক, তার স্ত্রীর কথায় আমাকে এমন ভাবে মারলো, বিচারটা আমি তোমার কাছেই দিলাম। আমি কার কাছে বিচার দিব রে আল্লাহ? আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি তার বিচারটা কইরো। নবী গো, আমার মন বলতেছে এই বৃদ্ধা মহিলার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও আল্লাহর নবী, আপনি যদি বলেন আমি তারে মাফ করে দিতাম, আমি তারে মাফ দিব না। আপনি যা বলেন সব আমি মানতে রাজি আছি, কিন্তু আমার সন্তানকে আমি মাফ দিব না। নবীজি বাজার হয়ে গেছে, নবীজির আর কিচ্ছু করার নাই। এইবার মহিলাকে আর কিচ্ছু বলে নাই, সোজা বাড়িতে চলে গেলে। মহিলাও মহিলার বাসায় চলে গেল। ভাইয়ের আমার, নবীজি এশার নামাজ পড়া 2টা হাত উঠায় কান্দে, আল্লাহকে দেখে বলে, আল্লাহ, কোন মানুষকে তুমি কবরের আযাব দেখাইবা না, এটা তো ঠিক আছে। যদি আযাব দেখাও, মানুষ দশ সংসার করতে পারবে না, সব পাগল হয়ে যাবে। আল্লাহ গো, কিন্তু তোমার কাছে বলিয়া তুমি এই যুবক ছেলেটার কবরের আযাব আজকে রাতে তার মাকে স্বপ্নের ভিতরে দেখাইয়া দিও। নবীজির এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে রে ভাই। মহিলা যখন শুইছে, ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখে 2জন ফেরেশতা আগুনের শিকল দিয়ে তার পায়ের মধ্যে বাঁধছে, পা উপরের দিকে মাথা নিচে ঝুলতেছে। দাঁড়ালো সুরে দিয়া বকরি সামরার মতন সামরা সরাই আনতেছে। ছেলেটা এবার গাদার মতন মা মা বলে কান্নাকাটি করতেছে। ও মা, তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। এইবার মহিলা কান্নার আওয়াজও শুনতেছে, সন্তানটাকে সরাসরি দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা তো মা সহ্য করতে পারে নাই, এই দৃশ্য দেখা একটা চিৎকার মারছে, আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। এক চিৎকারে মহিলার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে সজাগ হইয়া কান্দে আর কয়, মাওলা রে, আমি যদি আগে জানতাম আমার ছেলেরে তুমি আযাব দিতেছ, আমি না কবি তারে মাফ করে দিতাম। আল্লাহ গো, তুমি তারে মাফ করে দাও। আমি কিন্তু তারে মাফ করে দিছি। সকাল পর্যন্ত মায় কান্দে আর কয়, আল্লাহ, আমি আমার ছেলেরে মাফ করে দিছি। সকাল বেলায় ফজরের নামাজ পড়া মহিলা সোজা বিশ্ব নবীর বাড়িতে ডাক দিয়ে বলে, হুজুর, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি। নবী গো, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আপনি আমার কয়বার বলছিলেন তারে আমি মাফ করে দিতাম, আমি তারে মাফ করি নাই। আপনার সাথে আমি বেয়াদবি করছি, গুস্তাখি করছি, আমারে আপনি মাফ করে দেন। গত রাতে স্বপ্নে দেখছি ফেরেশতারা উল্টা ভাবে চামড়া ছড়াইয়া নিচে হইতেছে। নবী গো, দয়া করে আপনি একটু দোয়া করেন। আল্লাহ নবী বলেন, মা, তোমাকে মেরেছে, তুমি যেই পর্যন্ত মাফ না দিবা সেই পর্যন্ত আমি নবীর দোয়ায় কোনো কাজ হবে না, তার কবরের আযাব বন্ধ হবে না। এইবার মহিলা বলতেছে, হুজুর, তাহলে আপনি সাক্ষী থাকুন, আমার সন্তান আমাকে মেরেছে, অন্তরের অন্তরস্থল থেকে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম।
এইবার নবীর চেহারার মধ্যে হাসি ফুটে গেছে, কারণ নবী জানে মায় মাফ করছে, আমার আল্লাহ তারে মাফ কইরাই দিব। আল্লাহ নবী বলেন, বাবা তোমার কেউ টেনশন নাই, তুমি চলে যাও, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তোমার সন্তানকে মাফ করে নাই দিবেন। আমিও দোয়া করব মনে সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। মহিলা চলে যাওয়ার পর আবার দোয়া করে, আল্লাহ আজকে রাত্রে তার এক নজরে দেখায় দিও। এই দোয়াটা কবুল হয়ে গেছে। দ্বিতীয় রাত্রে মহিলা ঘুমায়, স্বপ্নে দেখে তার যুবক ছেলেটা আল্লাহ জান্নাতের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। এই দৃশ্য দেখা মা দেখে বলে, যুবক তুমি কেমন আছো? ফল খাওয়া বন্ধ করে দিয়া মাটা হাজার দিকে তাকায় আর কয়, ও মা তুমি যে কত বড় নিয়ামত বুঝতে পারি নাই। সুন্দর স্ত্রী পাইয়া তোমারে বলে গেছিলাম গো মা, তোমারে পিত করে দিছিলাম। তোমার বদুয়ার কারণে ৬টা বছর পর্যন্ত শরীরের সামনা ফেরেশতারা উল্টা ভাবে চলাইছে, ধৈর্য খারাপ হয়ে গেছে গো মা। ও মা গত রাত্রে যেই সময় তুমি আমারে মাফ করে দিছ, আল্লাহর কসম আল্লাহ আমার কবরের আযাব মাফ কইরা আমার কবরটা মহান আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর ও বলতে হুজুর আপনার এই বয়ানটা যদি 2 বছর আগে বা 3 বছর আগে আমি শুনতাম আমার কত না ফায়দা হতো। তখন আমার মা বাবা জীবিত ছিল, এখন তো মা নাই বাবা নাই। আমার মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করছিলেন, আমার উপায় হবে কি? বাইরে আমার এটা সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন 2টা কাজ করো। তুমি যদি মার সাথে খারাপ ব্যবহার করে থাকো, মা নাই মাফ চাইবা কেমনে? একটা কাম করবা, নামাজ পড়িয়া দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার দোয়া করার কারণে তোমার মা নাজাত পেয়ে যাবে, তোমার বাবা নাজাত পেয়ে যাবে। কবরের ভিতরে থাইকা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই সন্তান না আমার সাথে বেয়াদবি করেছিল, খারাপ আচরণ করেছিল, কিন্তু আমাদের মরণের পরে এই সন্তানই আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করছে। আল্লাহ তার দোয়া করার কারণে আমি নাজাত পাইছি, আমি কিন্তু আমার ছেলেটারে মাফ কইরা দিছি, তুমিও তারে মাফ কইরা দিও। এটা হলো একটা সূরা। 2 নম্বর সূরা হলো যে জায়গায় মসজিদ আছে আল্লাহর ঘর, যে জায়গায় নবীজির এতিমখানা মাদ্রাসা আছে, যে জায়গায় টাকা পয়সা খরচ করলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে রে ভাই। ওই জায়গায় যদি 1টা টাকাও দান করেন মা রুহের মাগফিরাতে, 2টা টাকা দিলেন বাবা রুহের মাগফিরাতে, মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার মা বাবা সওয়াবও পাবে কবরের ভিতরে থেকে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। যখন আপনার বাবা কবরের ভিতরে থেকে যখন অসংখ্য সওয়াব পাবে, সওয়াবগুলো দেখা এইবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই সন্তান আমার সাথে খারাপ আচরণ করছিল, মওলা রে আমার মরণের পরে এই ছেলেটা আমার গুনাহ মাফের জন্য কাঁদছে আর মসজিদে 2টা টাকা দিছে, এর সওয়াব আমি কবরের ভিতরে থেকে পাইছি। সওয়াব পাওয়ার কারণে তুমি আমারে মাফ করে দিছো, মওলা রে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, তুমিও তারে মাফ করে দাও।